বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা কুখ্যাত খুনি হাসিনা সরকার ভারত আধিপত্যবাদী ভারতের প্রশ্রয় আশ্রয় এদেরকে ধ্বংস করে দিয়েছিল, যার ফসল আমরা দেখতে পেয়েছিলাম। জনগণের আদালত থেকে শহীদ আসাদের এই স্মরণ সেবায় আমরা শহীদ আসাদকে দিয়েছিল, মানুষের মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল সেই সংগ্রামটাকে সফল করার নিমিত্তে আজকে আমাদের 54 বছর পর আমরা স্বাধীনভাবে ভারতীয় আমাদের সবচেয়ে বড় শত্রু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে কণ্ঠস্বর তুলেছি, আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে যাচ্ছি সেই স্বপ্নটা যেন আমাদের সফল হয়। তাই সবাইকে বলবো এই আসন্ন নির্বাচনে অন্তত আপনারা আপনাদের ভোটটা সুচিন্তিতভাবে দেবেন। যদি এই কথা সত্য, গণতান্ত্রিক নির্বাচনই আমাদের শেষ কথা নয়, সংগ্রাম আমাদের শেষ হবে না, নতুন করে সংগ্রামে নতুন মোড় নেবে। এই বলে আমি শহীদ আসাদের যে স্বপ্ন ছিল একটা নতুন সমাজ চাই, একটা দুর্নীতিমুক্ত, একটা সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করে সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখে আমি আমার বক্তব্য শেষ করি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরিষদ ভাসানী জনশক্তি পরিষদ শহীদ আসাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছেন। ভাসানী পরিষদের নেতৃবৃন্দকে শ্রদ্ধা নিবেদন জানানোর আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার হারুন আর রশিদের নেতৃত্বে ভাসানী পরিষদ শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে যাচ্ছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক বীর সেনানী শহীদ আসাদ দিবস, শহীদ আসাদ দিবসে আমাদের অঙ্গীকার হোক শহীদ আসাদের মন্ত্র জনগণতন্ত্র, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এদেশের শোষক লুটেরা শ্রেণী যে বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে শহীদ আসাদের যে স্বপ্ন সেই জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শপথে আজকে আমাদের বলিয়ান হতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের কেন্দ্রীয় নেতা যেমন সাংস্কৃতিক কেন্দ্রের সংগ্রামী দীর্ঘবীর সভাপতি। ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী একটা মততন্ত্র চলছে। এখানে সরকারের উচ্চ পর্যায় থেকে মততন্ত্রকে এবং সেটা মততন্ত্রের যার সাথে যুক্ত যারা, তারা মহা উৎসাহী সে কাজগুলো করছে। চিফ প্রসিকিউটর তিনিও মততন্ত্রের পক্ষে প্রকাশ্যে কথা বলছেন এবং মবের বিরুদ্ধে যারা বলছেন তাদেরকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে জাতীয় নির্বাচন, আমরা আসাদের এই গণঅভ্যুত্থানে জীবন দেয়া, এরপরে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা পাকিস্তানি প্রায় পরিবেশিক শাসন থেকে মুক্ত হলাম। কিন্তু আমাদের অর্থনৈতিক যে শোষণ লড়াই অব্যাহত রাখতে হয়েছে, কারণ আমাদের সেই বৈষম্যহীন ব্যবস্থার স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। 90 লড়াই হয়েছে, আমার গণঅভ্যুত্থান হয়েছে। এই 24-এও ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান, আমাদের এই জনপদের মানুষ জীবন দিয়ে এই গণঅভ্যুত্থান সূচিত করেছে। কিন্তু গত 5ই আগস্টের 5ই আগস্টের পরে এই সময়কালীন সময় ধরে আমরা যে বৈষম্যহীন ব্যবস্থার এই 1969 সালে 20শে জানুয়ারি আমাদের সংগঠনের নেতা তিনি তার মুখে রক্ত দিয়ে উনি এই দেশের স্বাধীনতার শব্দকে মানুষের মাঝে
একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু বন্ধুগণ আমরা সংগ্রামী নেতৃবর্গ, শুভেচ্ছা জানাই। আমি আমার কথা বলার সুলতানের অমর শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্য সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পাকিস্তানি সামরিক শাসক জেনারেল আইয়ুবের স্বৈর শাসনের বিরুদ্ধে তৎকালীন